নমস্কার, আপনারা দেখছেন টিভি9 বাংলা। আমি কমলেশ। আজ সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি, ঝড় বৃষ্টি হচ্ছে। যেখানে বৃষ্টি হয়েছে সেখানে গরম একটু হলেও কমেছে, কিন্তু যেখানে বৃষ্টি হয়নি সেখানে ভ্যাপসা গরম, প্রবল ভ্যাপসা গরমের দাপট চলছে। এবং আগামী কয়েকদিনে বৃষ্টি হলে ভ্যাপসা গরম কমবে, বৃষ্টি না হলে ভ্যাপসা গরমের দাপট থাকবে। এই পর্যায়টাই আগামী বেশ কয়েকদিন চলতে থাকবে। কিন্তু আমাদের আপাতত নজর, সবচেয়ে বেশি নজর বঙ্গোপসাগরে, কারণ যে নিম্নচাপ নিয়ে এত জল্পনা, সেই নিম্নচাপ আজ বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে অন্ধ্র তামিলনাড়ু লাগোয়া বঙ্গোপসাগরে এই নিম্নচাপ এখন রয়েছে। আগামী কয়েকদিনে এই নিম্নচাপ উত্তর পূর্ব অভিমুখে এগোবে এবং দফায় দফায় শক্তি বাড়াতে পারে। শুক্রবারের মধ্যে নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে এবং তারপরেও এই নিম্নচাপ শক্তি বাড়াতে পারে। এখনও পর্যন্ত দুটো প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে না। এক, নিম্নচাপ কি ঘূর্ণিঝড়ে পরিণত হবে? এই প্রশ্নের উত্তর এখনও পর্যন্ত মৌসুম ভবন কোনো ইঙ্গিত দেয়নি। এটুকুই বলা হয়েছে গভীর নিম্নচাপ শক্তি বাড়িয়ে, অর্থাৎ অতি গভীর নিম্নচাপ সৃষ্টি হতে পারে, এটুকুই আপাতত বলা হয়েছে। এক। দু নম্বর যে প্রশ্নের উত্তরটা সবথেকে বেশি জানা দরকার, এই নিম্নচাপ বা যদি ঘূর্ণিঝড় হয় তাহলে তার গন্তব্য কী হবে? যেটা আবহবিদরা বলছেন যে উত্তর পূর্ব বঙ্গোপসাগর, বাংলাদেশ মায়ানমার লাগোয়া যে উপকূল, তার কাছাকাছি শনিবারের মধ্যে এই নিম্নচাপ পৌঁছে যাবে। তারপরে কি হবে? যদি সোজা এই পথেই এগিয়ে যায় তাহলে বাংলাদেশ বা মায়ানমার কোথাও একটা ল্যান্ডফল হবে। কিন্তু যদি বাঁক নেয়, আমরা এর আগে বহু ক্ষেত্রেই দেখেছি ঘূর্ণিঝড় সমুদ্র থেকে বিভিন্ন দিকে বাঁক নেয়। তার অনেকগুলো কারণ থাকতে পারে। বঙ্গোপসাগরে বায়ুমণ্ডলের ওপরের স্তর, সেখানকার যে বায়ুপ্রবাহ, সেটাই ঘূর্ণিঝড়ের বা নিম্নচাপের অভিমুখ ঠিক করে দেয়। এক্ষেত্রে কি হবে সেটা এখনও স্পষ্ট নয়। কিন্তু আবহবিদরা যেটা বলছেন যে উপকূলীয় বাংলায়, বিশেষ করে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, এই জেলাগুলোতে শনিবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। এবং শনিবার ষষ্ঠ দফার ভোট পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, এই জেলাগুলোতে ভোট রয়েছে। ফলে ষষ্ঠ দফার ভোটে আবহাওয়া বাদ সাধতে পারে, নিম্নচাপ বাদ সাধতে পারে, এরকম একটা আশঙ্কা তৈরি হচ্ছে। কারণ আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, শনিবার পূর্ব মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টি যেমন হতে পারে, একই সঙ্গে পশ্চিমের বাকি জেলাগুলোতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, উপকূলের দিকে দমকা বাতাস বইতে পারে। একই পূর্বাভাস রবিবারের জন্যও থাকছে। এটা পুরোটাই ঠিক হবে নিম্নচাপটা এক্স্যাক্টলি কোন পথে এগোয়, তার গন্তব্য, ফাইনাল ডেস্টিনেশন কী হয় তার উপর। যদি বাংলাদেশ মায়ানমারের দিকে চলে যায় তাহলে আমাদের এখানে খুব একটা প্রভাব পড়বে না। ওই বৃষ্টি, একটা হালকা দমকা বাতাস এর উপর দিয়ে যাবে। কিন্তু যদি, যেটা নিয়ে আলোচনা, যে যদি বাংলার দিকে বাঁক নেয় তাহলে উপকূল তো বটেই, বেশ অন্য কিছু জেলাতেও একটা দুর্যোগের সম্মুখীন হতে হবে। সেটার কথা মাথায় রেখে ইতিমধ্যেই নির্বাচন কমিশন দফায় দফায় বৈঠক করছে। কারণ সেক্ষেত্রে শুধু ষষ্ঠ দফা ভোট নয়, পরের দফা ভোট নিয়ে একটা আশঙ্কার জায়গা তৈরি হতে পারে। পরবর্তী আপডেট পেলে সবার আগে আপনাদের সঙ্গে শেয়ার করব। এটাই বলার, ষষ্ঠ দফার ভোটে বিঘ্ন ঘটতে পারে, বিশেষ করে মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিমের জেলাগুলোতে। আপাতত এইটুকুই। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।